কালকে আমার এক বান্ধবী একটা ছবি পোস্ট করাতে সেখানে এসে লিখেছে আমাদের সেই ছোট্টবেলাকার স্কুল লাইফের একটা ঘটনা, যেটা হয়তো ভুলেই গেছিলাম, কিন্তু ও বলাতে আবার মনে পড়ে গেল। একদিন আমি দুপুরবেলায় স্কুল যখন টিফিন টাইম তখন টিফিন খাচ্ছিলাম। এবার টিফিন বক্সটা না হাতেই ছিল, আর তখনই আমাকে পেছন দিক থেকে উঁচু করে ধরেছিল। এবার যেহেতু হাতে টিফিন বক্সটা ছিল, আচমকাই উঁচু করে ধরেছে, তখন হাত থেকে ওটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে ফেটে যায়। এবার ও একা ছিল না, সঙ্গে আরও একটা বান্ধবী ছিল। তখন আমার মাথাতে এসছে যে আমাকে ওটা স্যারের কাছে বলতে হবে। তখন আমি আমাদের হেড স্যারকে, যেহেতু উনি হয়তো তখন ছিলেন না, তখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে পেয়েছিলাম, তো তাকেই আমি কমপ্লেন করেছিলাম। এবার তিনি তো রীতিমতো ঘরে এসে তারপর ওদের দুজনকে তো একটু বকাঝকা করলো, আর তারপরে না ওদেরকে স্কুল মাঠের পুরো মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। তো এখন ভাবছি যে ওই ছোটোবেলাটা কত ছেলে মানুষই ছিল, যে এই ঘটনাটাও যে স্যারের কাছে বলতে হবে। তারপর এই একটা ঘটনা মনে পড়াতে অনেক কটা ঘটনাই মনে পড়েছিল স্কুল লাইফে। চলো আবার নিজের লাইফেই ফিরে আসি। আমি না আজকে কৃষ্ণাব যেহেতু বিকালে ঘুমিয়েছিল, তার জন্য ওকে আর বিকালে কিছুই খাওয়াতে পারিনি। এবার ভাবছিলাম যে ও তো সন্ধ্যার পরপরই ঘুম থেকে উঠে পড়বে, এবার ওকে কিছু একটা ভারী কিছু খাওয়াবো। এবার তখন একেবারে কি খাওয়াবো বুঝতে না পেরে ভাবলাম যে ও তো খিচুড়িটা খেতে একটু ভালোবাসে, তাহলে ওর জন্য একটু খিচুড়িটাই বসাই। এবার যেহেতু খিচুড়িটা বসাবো আর ওইদিকে ঘুমাচ্ছিল, তখন ঘড়িতে ওই 7টা মতো বাজে। তখন ভাবলাম যে তাহলে একেবারে রাতের খাবারটাও করে রাখি। তা আজকে দুপুরবেলাতেই আমি মটর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সন্ধ্যাবেলায় একটু টিফিনও করা যাবে আর রাত্রে রুটির সাথেও একেবারেই হয়ে যাবে। আর আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে না আমরা একটু আমিষটা না খাওয়ারই চেষ্টা করি, তার জন্যই আজকে এই মটরটাই রান্না করছি। একদিকে ওর তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমার ওইটা আমি না ঠান্ডা হতে রেখেছি, আর এরপরে আমি বাকি রুটিগুলো বানিয়ে তারপর ওকে খাইয়ে দেব। আর ও তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, উঠে ওর বাবার কাছে না একটু বই নিয়ে বসেছিল। আর বই পড়তে পড়তে একটা কাণ্ড, বই পড়তে ভালো লাগছে না, অমনি বাবাকে একটু মেরেছে, আর দুজন মিলেই চলে এসেছে রান্নাঘরে আমার কাছে নালিশ করার জন্য। তো তারপর ওদেরকে আবার দুজনকে বুঝিয়ে আবার তো ওকে বই পড়তে পাঠিয়েছি, এরপরে ওকে আমি খাইয়ে দেব।